2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ভবন ধসে পড়ার সেই ভয়াবহ দুর্ঘটনায় হাজারো প্রাণ চাপা পড়েছিল ধ্বংসস্তূপের নিচে। সেই ধ্বংসলীলার মাঝে নাসিমা বেগম নামের এক নারী 3 দিন ধরে কংক্রিট আর লোহার জঞ্জালের নিচে আটকে ছিলেন। অন্ধকার, অক্সিজেনের অভাব, ক্ষুধা, তৃষ্ণা সবকিছু সহ্য করে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছিলেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অনেকেই বলেছিলেন নাসিমা যেন বিদ্রোহী, জীবন তাকে হার মানাতে পারেনি। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে নিষ্ঠুর এক রসিকতা করল। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলে সেখানে নাসিমাও নদীতে তলিয়ে যায়। যে জীবন একবার তাকে ফিরিয়ে দিয়েছিল সেই জীবনই যেন এবার তাকে চিরতরে কেড়ে নিল। হায়, কি নির্মম নিয়তি, তাই না? রানা প্লাজায় বেঁচে যাওয়া সেই হতভাগা নাসিমা শেষ পর্যন্ত এক নদীর পানিতেই হারিয়ে গেলেন। নাসিমা বেগম ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 4 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের বাসিন্দা। স্বামী নূর ইসলাম মারা যাওয়ার পর তিনি একাই সংসার চালাতেন। জীবিকার তাগিদে 19 ফেব্রুয়ারি ঢাকার সাভারে ভাগ্নি আজমিরার বাড়িতে যান। 1 মাস চাকরির চেষ্টা করেও কোনো কাজ পাননি। ঈদ উপলক্ষে ভাগ্নির শ্বশুর বাড়ি ফরিদপুরে যান। ঈদ শেষে বুধবার বিকেলে ঢাকায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রানা প্লাজায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। ধ্বংসস্তূপের নিচে 3 দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয় তাকে। সেই ঘটনা তাকে সারা জীবন তাড়া দিয়েছে। শরীরে ব্যথা, মনে ভয়, অথচ সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবারও ঢাকায় ফিরতে হয়েছিল। কি দুর্ভাগা ছিলেন এই নারী! 2013 সালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও 2026 সালে আরেক মৃত্যুর কোলে ঢলে পড়লেন। একবার ধ্বংসস্তূপের নিচে, আরেকবার পদ্মার গভীর পানিতে। 2 বার মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হলো। নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টু কান্নাজড়িত কণ্ঠে বলেন, রানা প্লাজায় 3 দিন চাপা পড়ে বেঁচে ফিরেছিল। ভেবেছিলাম এবার হয়তো শান্তিতে থাকবে, কিন্তু ভাগ্য তো আর ছাড়ে না। শুক্রবার জুমার নামাজের পর পারিবারিক করে নাসিমা, আজমিরা, শিশু রহমানকে দাফন করা হয়। জানা যায় 25 মার্চ 2026 বুধবার বিকেল রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের বাস পন্টুন ভেঙে সোজা পদ্মার গভীরে ডুবে যায়। বাসে ছিলেন নাসিমা, তার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং 4 বছরের শিশু আব্দুর রহমান। কিছুক্ষণ পর আজাদ জীবিত উদ্ধার হন, কিন্তু নাসিমা, আজমিরা ও শিশু রহমান 3 জনের লাশ প্রায় 6 ঘন্টা পর রাত 11:30টায় উদ্ধার করা হয়। একই দিন রাতে লাশবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া এলাকায় আরেকটি দুর্ঘটনার শিকার হয়। ভাগ্য যেন নাসিমার পরিবারের পিছুই ছাড়ছিল না। নাসিমা বেগমের জীবন একটি অবিরাম লড়াইয়ের গল্প। রানা প্লাজায় ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেও শেষ পর্যন্ত পদ্মার পানিতে হারিয়ে গেলেন। একজন মা, একজন স্ত্রী, একজন শ্রমিক, যিনি স্বামী হারিয়ে শরীর ভেঙে আবারও কাজের সন্ধানে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে আর বাঁচতেই দিল না। এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। ঈদের সময় যাত্রীর চাপ বাড়ে, কিন্তু নিরাপত্তা বাড়ে না। নাসিমা বেগম, আপনি 2 বার মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। প্রথমবার হয়তো জিতেছেন, দ্বিতীয়বার আপনি হেরে গেছেন। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আপনার সন্তান ও পরিবারের প্রতি গভীর সমবেদনা। একজন দুর্ভাগা নারীর জীবন, রানা প্লাজা থেকে পদ্মা পর্যন্ত শুধু লড়াই আর হার। যেন ভাগ্য তাকে কখনো শান্তিতে থাকতেই দেবে না।